খেতে খেতে দিদি আমাকে বলছে তোর জন্য প্যান্ট টপই ঠিক আছে, তুই যা উড়ে উড়ে বেড়াস কি করবো বলো। দিদি কিন্তু আমার প্রশংসাই করে, দিদি আমাকে সবসময় ভালোই বলে। যাই হোক, এটা হলো আমার দিদি, মানে আমার যা কখন প্রশংসা করে আমার দিদি প্রশংসা করে ভাই। আমি চলে গেলাম মেয়েকে স্কুলে আনার জন্য, কারণ এটাই আমার ডিউটি, আর কিছু গতি নাই ভাই। যেহেতু বর আনতে যাবে না, বর আমাকে ফোন করে বলে দিয়েছে, যার জন্য আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি। মেয়েকে দেখো কি হাসি মানিতে আসছে টোটোতে করে, আমার মেয়ে টোটো খুব ভালোবাসে। তাড়াহুড়ো করে ঝটপট মেয়েকে খাওয়া দাওয়া দিয়েছে। মেয়ের দেখো হঙ্গি বঙ্গি, কারণ ওকে আমি কুরুক করে আলু ভাজা করে দিয়েছে, আমার মেয়ের ফেভারিট আলু। ইভেন আমারও ফেভারিট, কিন্তু আজকে আমি খাবো না সোমবার। আমাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি এখন যাবো সোজা কোথায়, টিউশন পড়তে। ভাই তোমরা মনে করো আমি এসব ড্রেস পরি সবসময় স্টাইল মারার জন্য, না ভাই, আমি অ্যাক্টিভ থাকি মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। কখন আমার আর্জেন্ট দরকার পড়ে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেল, টিউশনের টাইম, তারপর কি এখন যাবো টিউশনে, মানে আমাকেও যেতে হবে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও রেস্ট করতে পারি না। সঙ্গে যাবো আমার শাশুড়ি মা, কী যেন দরকার আছে, নিয়ে গেছে আমাকে বান্ধবীর বাড়ি। ভাই আমার শাশুড়ি মা এত গল্প করে কি বলবো। সেখান থেকে গল্প করে বেরিয়ে এখন বলছে আমাকে বিস্কিট খাওয়াতে হবে, এই মুচমুচে কুরকুরে বিস্কিটগুলো কি আমার শাশুড়ির পছন্দ। যাই হোক কিনে দিলাম। তারপর দেখো রাস্তার মধ্যে বাড়ি ফেরার পথে আবার দেখা হলো কোন মানুষের কোন বান্ধবী কে আমি নিজেই চিনি না, আবার গল্প করতে বসে গেল। আচ্ছা তোমাদের শাশুড়ি মায়েরও কীরকম গল্প করতে ভালোবাসে না? বয়স হলে মানুষের বেশি গল্প করে, বকবক করে, কিন্তু আমার শাশুড়ি মা তো একটু ওভার গল্প করে ভাই, অতিরিক্ত গল্প। না ভাই বললে হবে না, আমিও কিন্তু আমার শাশুড়ি মার মধ্যেই গল্প করি। তোমাদের শাশুড়ি মারও কীরকম নাকি?